নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে ব্যক্তিত্ব বা যে মানুষটি যাকে নিয়ে আজকে অনুষ্ঠান শুরু, সেই মানুষটি কিন্তু আলাদা। তিনি নিজেই নিজের মধ্যেই একটা পজিটিভ ভাইব্রেশন, এবং জ্যোতিষটা যেমন বোঝে তেমন যোগটাও জানে এবং নিজেও যোগ করে, বোঝে, এবং সব থেকে বড় কথা হলো মনটা বোঝে। ভালোবাসা তার চোখে মুখে যেন ভেসে রয়েছে। একটা মানুষের মুখ দেখলে বোঝা যায় যে সে কেমন টাইপের মানুষ, সেটাকে আমরা ফেস রিড করে বুঝতে পারি বা বোঝাই। তাই সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারে যে এই মানুষটা কেমন। তাই তোমরা যাকে টিভিতে দেখো, যাকে টিভির পর্দায় দেখছো, সিনেমায় দেখছো, বইয়ে দেখছো, সিরিয়ালে দেখছো, মায়েরা যেমন এনার ছবিটা যেভাবেই হোক না কেন ঘোলা হলেও কিন্তু চিনে যায় যে আচ্ছা সেই মানুষটি বা সেই দিদিটি আমার পাশে দোলন দি। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, আমাদের প্রফেশনে অনেকে আছে ওদের নামের মানে স্পেলিং পাল্টে ফেলে। হ্যাঁ হ্যাঁ, আছে তো। তো পাল্টে ফেলে মানে উচ্চারণটা হয়তো ওটাই থাকবে, স্পেলিংটাকে এমন করে যেটা নিউমারোলজি একদম আমি করি। তো সংখ্যা তত্ত্বে একটা এমন কিছু আছে দিদি, তোমাকে এটা বলি, এটা কেমন করে কাজ করে। আমি দেখেছি অনেকের অনেক মানে অনেক টেস্টটা দেখেছি। একটা एग्जांपल বলি, সংখ্যা মানে শব্দের নীরব রূপ। 1 থেকে 9 প্রতিটি সংখ্যা এক একটি গ্রহের শক্তি বহন করে। যেমন ধরো 1 মানে সূর্য মানে রবি, 2 মানে হলো চন্দ্র মানে মন, আর 8 মানে হলো শনি। আমি জন্ম তারিখ দেখে বুঝি মানুষের জীবনের কম্পন কেমন। একটা সঠিক নাম বা সিগনেচার পাল্টে দিলেই ভাগ্য ঘুরে যেতে পারে, 90 ডিগ্রি ঘুরে যেতে পারে। সংখ্যাতত্ত্ব আসলে গোপন মন্ত্রবিদ্যা, যা আজকের বিজ্ঞানও স্বীকার করেছে। সবকিছু কম্পন, আর কম্পনই জীবন। তোমাকে বলি দিদি, টাটা, আদানি, এরা কি পাগল? এরা কেন এই নামগুলি রেখেছে? এর মধ্যে সংখ্যাতত্ত্ব কাজ করে না। 7, আমাদের মুখ্যমন্ত্রী বলো, প্রধানমন্ত্রী কোনো কাজ করলে দেখবে এরা দিনক্ষণ দেখে করে না? আমাদের যে কোনো দিন সব কাজ, তোমাদের ফিল্ম লাইনে দেখো না, ফিল্ম লঞ্চ করবে বা হবে একটা দিনে, একটা তারিখে, সব কিছুতে এরা তারিখ কাজ করে, দিন কাজ করে, কম্পন কাজ করে। দর্শক বন্ধু, 9টা জোকস এগুলি, মানে জ্যোতিষ তন্ত্র, জ্যোতিষটা হলো একটা নাম, এবং ডক্টর একটা নাম, উকিল একটা নাম। এই যে জ্যোতিষ, যেমন ধরো আমি তোমাকে একটা সিম্পল, যেমন ডক্টরের মধ্যে কি আছে? যে দাঁত দেখে তাকেও আমরা ডক্টর বলি, দাঁত দেখে। যে চোখ কান নাক দেখে তাকেও আমরা ডক্টর বলি। যে হার্ট দেখে তাকেও আমরা ডক্টর বলি। যে তুমি মরে গেলে যে তোমার কাটাছেঁড়া করে, তোমার পোস্টমর্টম করে যে তোমার কিভাবে মরলে সেটা করে, তাকেও আমরা ডক্টর বলি। মানে ডক্টরের অনেক পার্ট আছে। এবার কিন্তু আমরা ডক্টর বলছি, কিন্তু ডক্টরের মধ্যে যেমন অনেক ভাগ আছে, সেরকম জ্যোতিষ বলি আমরা। সবগুলোতেই তাহলে একবারে 100 করে ফেলেছে। বাবা। আচ্ছা, আমি একটা কথা বললে যে নামের বানানটা পাল্টে দিলে, তাহলে তো এখন যখন মানুষ এত কিছু জেনে গেছে, জন্মাবার সঙ্গে সঙ্গে জ্যোতিষের সাথে কথা বলে নাম করে দিদি। আমি করি তো, আমি পার ডে 100 নাম করি, আমি নামকরণ করি পার ডে, কমসে কম 100, মানে 100, মানে কম করে বললাম। আমার লিস্ট আমি একা পারি না দিদি, আমার ছাত্রছাত্রীকেও দিয়ে দিই, তুই কর তো, এটা শিখিয়ে দিয়েছি তো, ওরাও অনেক কিছু করে। সংখ্যাতত্ত্ব এখন খুব মানে প্রচন্ড, মানে ওরা পার্সেন্ট যে জ্যোতিষ মানে না,
ভালো করে বুঝবে দিদি, এটা কিন্তু খুব মানে ভাইটাল কথা। একটা পার্সন সে জ্যোতিষ মানে না, বোঝে না, মানে যায় না, সেও তার সন্তান জন্মালে ও যাও না একটু একটু করে নাও না, আমি গেলে খারাপ ভাববে, তুমি একটু করে নাও। আজকে একজন মানে খুব নাম করা একজন ডক্টর, খুব নাম করা, মানে আমি তাকে চিনি, মানে আমাদের জানাশোনার মধ্যে, ও লজ্জা পায় আসতে, কিন্তু ওর প্রতিটা কাজ ওর বউকে দিয়ে আমার কাজ দিয়ে করানো, প্রতিটা কাজ। ও প্রেগনেন্সি হয়েছে কবে, কোন তারিখে, সেই বিচার থেকে শুরু করে, ভ্রূণও রয়েছে তো, তারপর যখন জন্মেছে সেই ক্ষণ থেকে কখন সিজার করবে সেই টাইম সময় আজকাল তো সেই সুযোগটা পাচ্ছে মানুষ। আমি দিচ্ছি। আমি নাম মানে শুধু উচ্চারণ নয়, এটা আত্মার দোলন। প্রতিটি শব্দের মধ্যে থাকে এক বিশেষ ধ্বনি, ভালো করে শুনবে তোমরা যারা শুনছো, যা শিশুর ভবিষ্যৎকে নির্ধারণ করে। আমি যখন কারো নাম ঠিক করি তখন তার কুণ্ডলী মানে কুষ্টি, মানে ঠিকুজি কুষ্টি, সংখ্যা, গ্রহ, এমনকি জন্মদিনের তিথিও বিবেচনা করি। একবার এক নবজাতকের জন্য আমি যে নাম রাখি, পরে দেখা গেল সেই নামেই ওর ভাগ্য উজ্জ্বল হয়। কারণটা কি? নাম ঠিক থাকলে নিয়তি সঠিক পথে চলতে শেখে। ভালো করে বুঝবে কিন্তু তোমার নাম। আজকে দেখো, আমরা একজনের নাম, আমরা ধরো তুমি যেহেতু ফিল্ম লাইনে রয়েছো, আমরা দেবকে চিনি তো, দেব এখন একটা ভালো জায়গায়। হ্যাঁ, কি নাম ছিল? দীপক অধিকারী, তুমি জানো। দীপক কজন চেনে? দেব, সবাই দেব মানে দেব। এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে হিরো হিরোইন সকলেরই একটা নাম পাল্টায়। মিঠুন চক্রবর্তীর কি নাম ছিল? আমাদের আইডল মনে করি মিঠুন চক্রবর্তীকে, আমি খুব ভালোবাসি, মানে আমার খুব ভালো লাগে, মানে ছোটবেলা থেকে না আমি দেখতাম বই, মানে আমার এখনো স্টিল নাও এখনো খুব ভালো লাগে। তো সেই মিঠুন চক্রবর্তীর নামটা কি ছিল? গৌরাঙ্গ। মিঠুন চক্রবর্তী, এরকম বহু লোকের নাম এবং অনেকের নাম, যেমন ধরো ঋত্বিক, এর নামের কিন্তু স্পেলিং পাল্টেছে, নামের অক্ষর পাল্টেছে, এরকম বহু নাম আমার জানা। যেমন যদি আমার নাম বলি, আমার নাম ছিল কি জয়দেব, JAY ছিল, কিন্তু আমি পাল্টেছি JO, আমূল পরিবর্তন। আমার একটা সময় নাম ছিল JAY, আমার এখনো JAY ছিল, আমি পাল্টেছি। আমি কিছু শিখিনি। আমার ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, আমি তো দোলন রয়, তো DOLON রায় বলতাম, রায় বললে তখন রায় বলতে সত্যজিৎ রায়, রে আরে ওয়াই। আমার না, আমি আমার স্কুলে টুলে সবই লেখা, অনেকেই তখন, আমার কিন্তু একটা খারাপ লাগতে শুরু করলো, দোলন রে, আমরা রে আবার কি, রে তো একজনই, রে আবার বলবো কেন, আমি রায়, আরও বাই রায়, ব্যাস আমি ওই নিজেই সবকটা ও করলাম। চেঞ্জ হয়ে গেল লাইফটা অনেকটা ইজিলি, চেঞ্জ হলো। তুমি যেমন নামের থেকে থাকো না, মানে না যে আমি তো জেনে করে, আমার কারণটা ছিল ওইটা, কিন্তু পরে বুঝতে পেরেছি সব নিউরোলজি একটু টুকটাক করি, আমি যখন মানে ইন্টারেস্টে পড়ি, তুমি সবকিছুতে একটা ইন্টারেস্ট আছে, ভাল লাগে। আমি তোমাদের একটা কথা বলি যে ফিল্ম জগতে অনেক মানুষকে আমি গাইড করি, অভিনয় জগতে ভীষণ ভীষণ কিছু মানুষ আছে যারা আমার পরামর্শ নিয়ে চলে, আমাকে ভালোবাসে, মানে পরামর্শ নেয় মানে আমাকে ভালোবাসে, এটাই, আর কিছু না। তো ফিল্ম জগৎ মানে আলো ও ছায়ার মেলবন্ধন। এখানে ভাগ্যের সঙ্গে পরিশ্রমের একটা কিন্তু মিল থাকে, পরিশ্রমের এক সূক্ষ্ম সমন্বয় লাগে। আজকে আমি বহু অভিনেতা ও অভিনেত্রীকে গাইড করি এবং করছি কোন দিন শুটিং শুরু হবে, কোন দিন, আমি বলি এটা অভিনেতাদের হাতে থাকে না, থাকে না, আমি বলে দিই। কোন রঙের পোশাক সৌভাগ্য আনবে দিদি, আমি বলি। হ্যাঁ, সেটা হতে পারে। কখন ব্রেক পাওয়া সম্ভব দিদি, আমি বলি। ভেরি গুড। জ্যোতিষের মাধ্যমে আমরা শুধু ভাগ্য নয়, টাইমিং নিয়ন্ত্রণ করি। ভাগ্যটা তো পরের কথা,
যেমন একজন ভালো ডিরেক্টর জানেন, ভালো করে শুনবে, একজন ভালো ডিরেক্টর জানেন কখন ক্যামেরা ঘোরাতে হয়। একজন ডিরেক্টর সে জানে কখন ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে করতে হয়, তার চোখে দেখা যায়। তেমনি একজন জ্যোতিষ জানে কখন গ্রহের আলো ধরতে হয়, লাইটটা কখন ধরতে একজন জ্যোতিষ জানে। তুমি এই যে আজকে যে যে কালারের ড্রেসটা পরেছো, তুমি জানো এটা কি কালার? ইয়েলো কালার, এটাকেও জানো, কিন্তু এটা কোন গ্রহের সাথে ইন্ডিকেট করছে? বৃহস্পতি। ও মাই গড, বৃহস্পতি। বৃহস্পতি, এই যে বৃহস্পতি, আজকে বারটা বৃহস্পতি দিদি, তুমি তো বুঝে পড়ে এসছো না? মাই গড, তার মানে এটাই মজার, এটাই মজার। মানে যারা জ্যোতিষটা বোঝে, যারা একটু জানে, তারা কালার থেরাপি করে। আজকে কোন দিন? আজকে সোমবার, আজকে আমি সাদা পরবো, আজকে মঙ্গলবার আজকে লাল পরবো, আজকে বুধবার আজকে সবুজ পরবো, আজকে বৃহস্পতিবার আজকে হলুদ পরবো, আজকে শুক্রবার আজকে সাদা পরবো, শনিবার কালো পরবো, রবিবার সাদা পরবো, লাল পরবো, ঘিয়ে কালার পরবো। ব্যাপারগুলি থাকে এরকম, কোনটার সাথে কোনটা ম্যাচিং করে পরবো, সমস্ত কিছু কিন্তু কালার থেরাপি। আমি দিদি কালার থেরাপি, একজন মানুষ আমার কাছে যখন আসে তখন সে না সব কিছু পায়। আমি একটা মল, শপিং মলের মতো সব কিছু পাবে। মানে আমি আমার আমার আমি গর্ব করছি না, মানে নিজেকে বড়াই করছি না, কিন্তু একটা মলে গেলে যেমন তুমি সব পাচ্ছ, তুমি আমার এই ছাদের নিচে তুমি সব পাবে। যেখানে তুমি সংখ্যা দত্ত, তুমি বাড়ি করছো তো বাড়ির কোন কালারটা ম্যাচিং করে করবে, মানে কালার তোমার ভালো লাগলো, তুমি কালার করলে দেখবে তোমার ঘরে উন্নতি। তুমি কোন দিকে, পূর্ব দিকে কোন কালার, পশ্চিম দিকে কোন কালার, উত্তর দিকে কোন কালার। তোমাকে বাই দ্য ওয়ে একটা কথা বলি, আমি একটা সময় ফেংশুইও করেছি। হ্যাঁ, আমি অনলাইনে ক্লাস এটা করেছি, মজা, ইন্টারেস্টিং, কোনো প্রফেশন জানো, ভালো লেগেছে বেশ। তখন খুব হঠাৎ করে সবাই ফেংশুই ফেংশুই এই সেই, আমি ফেংশুইটা অনলাইন ক্লাস করলাম। তা আমরা প্রত্যেক বছরই তো বাইরে বেড়াতে যেতাম, আগে মানে বিদেশে তো যেতামই। তো সেই বছর আমি ঠিক করলাম মালয়েশিয়াতে যাবো। মালয়েশিয়া লিলিয়ান ট্যুর আছে ওখানে, আমি ডাইরেক্ট লিলিয়ান ট্যুর কাছ থেকে মানে ওইরকমই ছিল শর্তটা যে 3 মাসের ওই কোর্সটা করলে উনি ডাইরেক্ট তোমাকে সার্টিফিকেট দেবেন এবং লটস অফ গিফট তোমার দেবে। সত্যি সত্যি আমি মালয়েশিয়া থেকে না এত এত ফেংশুইয়ের জিনিস নিয়ে আমি খুললে দোকান খুলে দিতে পারতাম, আমি সবাইকে গিফট করে দিয়েছি। দিদি তোমাকে এই কথা বলি যে এইগুলি না দিদি খুব মজার, জানো তো। মানে ছোট্ট ছোট্ট জিনিসগুলি, ধরো ধরো আমার সামর্থ্য হচ্ছে না আমার একটা ভালো রেমেডি নেওয়ার, আমার সামর্থ্য হচ্ছে না আমার একটা ভালো পাথর পরার, আমার সামর্থ্য হচ্ছে না আমি একটা বড় রেমেডি করাবো, বা আমার ঘরটা এমন একটা ঘর যেখানে আমার উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণটাকে আমরা বলি ঈশান কোণ। সেই ঈশান কোণে আমাদের দেবতার রুম থাকা দরকার, বা একটা ভালো রুম থাকা দরকার। ফ্ল্যাটে কি করে অনেক সময় হয়ে গেছে, সেখানে দেখা গেল বাথরুম করে ফেলেছে, জানে না। বাথরুম করা মানে তোমার জীবন শেষ। এবার সেখান থেকে নেগেটিভ ভাইব আসছে, এবার ওখানে তার ক্ষমতা নেই দিদি ওই বাথরুমটা ভেঙে গেল, সে তো ফ্ল্যাট, ওটা ও চেঞ্জ করতে পারে না, হয় না ওকে ফ্ল্যাটটা বিক্রি করতে হবে, সর্বস্ব দিয়ে সে কিনলো, সে কি বিক্রি করার জন্য কিনলো। তখন আমরা এই ফেংশুইয়ের মাধ্যমে, আমরা বাস্তুর মাধ্যমে এমন এমন কিছু জিনিস বা কিছু কিছু চেঞ্জ করি, কিছু কিছু কালার, কিছু কিছু আয়নার মানে তোমার অ্যাঙ্গেল করে দিই, মানে ওর পজিটিভ ভাইব আর নেগেটিভ ভাইবটা আসে না। হয়তো কিছু খরচার মাধ্যমে ওর পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেল। তো এই জিনিসগুলি কিন্তু আমাদের কাছ দিয়ে পায় দিদি, মানে আমার কাছ দিয়ে ফেংশুই বলো, তোমার ওই হাতের লেখা, গ্রাফোলজি, সংখ্যাতত্ত্ব, জ্যোতিষ, হস্তরেখা, তন্ত্র, এটা কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছে। ভেরি গুড। যে কোনো কিছু কাজের আগে, প্রেম করার আগে, লেখাপড়া শুরু করার আগে, বিয়ে করার আগে, বাচ্চা হওয়ার আগে, নতুন বাড়ি করার আগে, সবার আগে তোমার সাথে একবার দেখা করে গেলেই তুমি সব বলে দেয়, এইটা করো ওইটা করো ওইটা করো, ব্যাস হয়ে যাবে। একদম একজন আমায় বলছে যে আমার ছেলে হবে না মেয়ে হবে, একটু তুমি বলো। এই সবটা সেটা আবার অফিশিয়ালি বলো না কিন্তু। বলছে আমার ছেলে হবে না মেয়ে হবে। আমি তাকে বললাম, তাকে না, তাকে দেখো আমি কাউকে ডিমোটিভেট করি না, বোঝানোর চেষ্টা করি যে দেখো ছেলে হবে না মেয়ে হবে তুমি কেন চাইছো জানতে, কারণ তুমি জানতে চাইছো কি মেয়ে হলে কি তাকে বাদ দিয়ে দেবে, সে বলে কি না না আমার একটা না মানে আমি আগে থেকে একটা কিউরিওসিটি, এই কিউরিওসিটি তোমার আছে বলে তোমার সন্তানটারও কিন্তু হবে, তার জন্য এটা জানতে তুমি জানো যে আমার সন্তানটা যেন ভালো হয়,
সুস্থ হয়, এবং মেয়ে, আমি চাইবো যেন তোমার মেয়ে হয়। বলে না আমারও ইচ্ছা আমার যেন মেয়ে, তাহলে তো মেয়ে ইচ্ছে যখন, তখন তুমি কেন জানতে চাইছো? তো মানুষ, আমি বলি যে কেউ কিন্তু দিদি খারাপ নয়, অনেকে জানতে চাইছে মানে যে সে খারাপটা নয় দিদি। আমি তাকে আমি পারলে আমি তাকে বলবো না, কেন আমি কখনো বলি না, কেন তোমার সেই মানুষটিকে বলবো যে তুমি তোমার সন্তানটা যাতে ভালো হয়, ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করব, এবং এমন কিছু জিনিস আমি দেব যেন সন্তানটা যেন ভালো দিকে এগোয়, মানে ভালো যায়, তোমার যেন কোনো মিসক্যারেজ বা কোনো খারাপ কিছু বা কোনো কিছু যেন না হয়। তখন সে না খুব খুশি, সে বললো দাদা তুমি আমার চোখ খুলে দিলে। আমি বললাম হ্যাঁ, তুমি কোনোদিনও কখনো জানতে চাইবে না, আমার জায়গায় যদি তুমি কোনো ডক্টরের কাছে তুমি যদি জানতে চাইতে, তোমাকে এখন জেল হয়ে যেত। তো জানতে চাইবে না, কারণ এই জানাটা হলো তোমার অন্যায়। কারণ তুমি বাবা, তুমি চাইছো যে তোমার স্ত্রীর গর্ভে কি আছে, সে সাপও নেই ব্যাঙও নেই, সন্তান আছে, সেটা তুমি দেখেছো, ডক্টরের কাছ দিয়ে গিয়ে টেস্ট করে তুমি দেখেছো যে ও পেটের মধ্যে সন্তান আছে, এবং সেই সন্তানটি জন্মাবে তখন তো তুমি এমনিতেই দেখতে পাবে। এবং এটা আগে থেকে কিউরিওসিটি করা, মানে ওই সন্তানটা যে জন্মাবে সে কিউরিওসিটি, মানে তোমার জিনেই জন্মাচ্ছে, সেও কিন্তু নেগেটিভ। তো এই ভাবনা চিন্তা করো না, যাতে মানে ভাবনা চিন্তা রাখো যেন সন্তানটি সুখে বলে হ্যাঁ আমি আজকে থেকে বললাম আমি জীবনে কোনোদিন জানতে চাইবো না, এবং যদি কেউ জানতে চায় তাকেও বলবো যে এটা জানাটা উচিত নয়, তাকে বোঝাতে হবে। কেউ খারাপ নয় দিদি, আজকালকার দিনে আমরা সবাইকে প্রথমেই খারাপ বলি, কিন্তু একটাই পয়েন্ট, কেউ খারাপ নয়, তাকে বোঝাতে হবে, তাকে বুঝতে হবে। তো আমাদের এই জ্যোতিষ সাবজেক্টটাও যেটা সত্যি হচ্ছে সেটা, যদি কেউ যদি আশ্চর্য কিছু বলে দেয়, একজন আছে তার কাছে গেলে সে লাথি মারলে ঠিক হয়ে যায়, ঠিক আছে, এবার এইগুলির জন্য অনেকে বিভ্রান্ত। এবার লাথি মারলেও ঠিক হয় দিদি, এটাও আমি তোমাকে বলি, লাথি মারলেও ঠিক হয়। সেটা কে? রামকৃষ্ণ দেব যদি লাথি মারতো ঠিক হয়ে যেত। সে মহাপুরুষ, তার মধ্যে ভাইব আছে, রে আছে, তার মধ্যে শক্তি আছে। এই যে আমরা যদি একটা রে অর্জন করতে পারি, ঠাকুর আজকে যদি আমি একটা গুরুদেব, যে একটা সিদ্ধ পুরুষ, সেই মানুষটি যদি তার হাতটা টাচ করে, তার পাটা টাচ করে, সেখানে কিন্তু একটা পজিটিভ ভাইব কাজ করে, সেটাও কিন্তু ঠিক হতে পারে। তার মধ্যে সেটা আলাদা, তার লাথি খাওয়াটাও সৌভাগ্য, তাই না? আর আমি যদি আমার গুরুদেবের যদি চরণ স্পর্শ করি, সেটাও একটা মানে আনন্দদায়ক। তার মানে যে কারোর চরণ স্পর্শ করলে সেই ভাইবটা পাবো না। তো ব্যাপারটা এরকম। যাই হোক, তোমার কোশ্চেনটার অ্যান্সার পেলাম। আচ্ছা, তুমি যে পেশায় এখন আছো, এই পেশাটাকে তুমি চেঞ্জ করতে চাও? চাও না, কারণটা কি? আর কিছু পারি না বলে। এটা তো মজার কথা। সিরিয়াসলি তুমি এটাকে ভালোবাসো তাই? হ্যাঁ, আর কিছু পারি না, এটা করে তবু একটু খেয়ে পড়ে আছি বাবা, তাই চলে যায়, আর কয়েকটা দিন বাঁচবো। আমি যতদূর শুনেছি দাদা যা আছে, তোমাকে কিছু না করলে সারা জীবন। না ভাই, আমার অনেক পুষি আছে, ইউ ডোন্ট নো। অনেক পুষি আছে আমার, কি বলছো, আমার অনেককে দেখতে হয়, সেই কারণে আমার টাকার খুব দরকার। আমাকে একটু দেখো। হ্যাঁ, তোমার আশ্রমে তো আসবো আমি, দাঁড়াও, লাস্টে যখন কোনো উপায় থাকবে না ওখানেই যাবো। আমি আশ্রমে কিন্তু তাহলে আমি একটা মানে ঘর রাখছি, তাহলে স্পেশাল রেখে দিও একটা মেডিটেশন রুম শুদ্ধ। একটা কথাই বলি, তুমি একটা খুব ভালো কথা বললে। আমার যে বৃদ্ধাশ্রম আছে না, ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে মেডিটেশন হয়, এবং ওই মন্দিরে যোগা শেখানো হয়, ওটা একটা আলাদা ভাইব কাজ করে। আচ্ছা, লাস্ট দর্শকদের জন্য একটা কোশ্চেন বলবো। আমাকে জিজ্ঞেস করবে? হ্যাঁ। কি? সেটা হলো, তুমি এই অভিনয় জগতে এসে তোমার মানে ভালো একটা মানে মুহূর্ত আর একটা খারাপ মুহূর্ত আমাদের শেয়ার করো। ভালো মুহূর্ত মানে যেটা রিলেটেড অভিনয়। হ্যাঁ, অভিনয় জগতে এসে, মানে অভিনয় নিয়ে হোক বা এমনি হোক, সবকিছু একটা ভালো মুহূর্ত আমি জানতে চাই, মানে আমার দর্শকদের জন্য, আর একটা খারাপ মুহূর্ত। রিলেট করতে পারবে না আজকের দর্শকরা, কারণ এখনকার যারা দর্শক আছে তাদের মধ্যে অনেকেই তো, আমি যখন হিরোইন হিসেবে কাজ করেছি তখন যে স্ট্রাগলটা দিয়ে গেছি, সেই স্ট্রাগলটাকে ওরা টাচ করতে পারবে না। আমার ওই স্ট্রাগলের মুহূর্তগুলোই আমার কাছে কষ্টকর, বা সাকসেসের সিঁড়ি বলা যেতে পারে।
আর আনন্দের মুহূর্ত তো অনেকই আছে। একটা বলো। না, 97টাই ইনফ্যাক্ট, তুমি আবার কিছু নিউমারোলজি করে বলো তো, 97টা আমার কাছে জীবনের সেরা বছর। মানে সেই বছর আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সেই বছর আমি দাদার সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ, এই 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 একটা অদ্ভুত, আমি অনেক ভাবি, মেলানোর চেষ্টা করি। আর একটা বছর আমি বলতে পারি দ্যাটস অলসো গুড ইয়ার, 2020, যে সময় করোনা হয়েছিল। দেখো 2020 তো সবাই খুব খারাপ বলেছে। 2020-তে অনেক মানুষের আত্মীয় বিয়োগ হয়েছে, অনেকের জীবন থেকে অনেক মাইনাস হয়েছে। আমাদের জীবন বছরে কিন্তু আমাদের হিসেবে, আমাদের পরিবারের ক্ষেত্রে ওই সময়টাতে পজিটিভ হয়েছে। পজিটিভ বলতে আমার সাথে ওর রেজিস্ট্রিটা হলো, মানে একটা তো যোগ হলো, আমার ভাইয়ের বিয়ে হলো। হ্যাঁ, এইগুলো তো তুমি খুব হ্যাপি না? থাকার চেষ্টা করি না, এমনি তো তুমি তো খুব হ্যাপি। আমার চাহিদা খুব কম, তো ওই কারণে আমি খুশি, হ্যাপি হয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, তুমি আমার 4টে চাকা হলেই হবে, সেটা বিএমডব্লিউর চাকার দরকার নেই, মার্সিডিজের চাকার দরকার। মানে আমার যতটুকু আমার প্রয়োজন অতটুকু, কারণ আমি এখন পারবো না বাসে করে ঘোরাঘুরি করতে। একটা 4টে চাকা, ছাদওয়ালা 4টে চাকা হলে আমার চলে যাবে জিনিসপত্র নিয়ে। ব্যাস, খুব ভালো কথা, আমি কথা বলেছো, মানে আমার চাহিদা মিটলেই হলো। হ্যাঁ, আমার বিশাল কিছু, মানে ওটা নিয়ে চলছে, ওটা চাই তা নয়। আমার খুব আমি একটু বেড়াতে ভালোবাসি। সেই বেড়াতে ভালোবাসি মানে আমি বছর বছর ইয়েতে যাব, আফ্রিকায় ঘুরতে যাব, মাল্টায় ঘুরতে যাব, মালদ্বীপে ঘুরতে যাব, তা না। ঘুরেছি তো, আমার পুরো প্রচুর ঘোরা হয়ে গেছে। আমি সারা মানে 3 মাস আমেরিকায় ঘুরেছি, আবার 2 মাস আমেরিকায় ঘুরেছি। ইউরোপের এমন কোনো কান্ট্রি নেই যেগুলো আমি দেখিনি। তাও ঘোরা, যাদের নেশা হয় না, রিপিট হলেও ভালো লাগে। তো ঠিক আছে, যখন যেরকম মানিয়ে নি, বেড়ানো আমার টানে, যে কারণে আমার বাড়িতে সব সময় ট্রাভেল এক্সপি চলে। দাদাকে আমরা কবে পাচ্ছি আমাদের এখানে? দাদা এখন বলছি না, জ্যোতিষের পুরো উল্টো হয়ে গেছে। জ্যোতিষ শুনে চুপ করো। দাদা একবার, আমার একটা জিনিস, আমি না আগে না দেখেছিলাম, দাদা একদিন পাথর নিয়ে বলতো, আগে জানো, অনেক আগে। দৌড়, ওটা কোনো রকম অন্য প্রোগ্রাম হবে, ও নিজস্ব কিছু না, কিচ্ছু না। ও অন্য প্রোগ্রামে মানে বসেছিল, কোনো একটা প্রোগ্রামে হোস্ট হিসেবে হয়তো বসেছিল, বা গেস্ট হিসেবে বসেছিল, ওরকম হবে। ও নিজে কোনোদিন ওটা নিয়ে কিছু চর্চা করেনি। একমাত্র আমি দেখেছি, মানে তখনকার দিনে সানন্দা একটা ধারাবাহিক লেখা বেরোতো, পুরনো সানন্দাটা দেখলে, মানে আছে আমার কাছে, ওই সানন্দা একটা ধারাবাহিক লেখা বেরোতো, ওইটাই ওর শুধু আমি লেখা দেখেছি। আর বই আছে ওর একটা। দিদি, তোমার আর এখনের মানে 4টে নায়কের নাম বলতো, যাদের তোমার খুব ভালো লাগে, যাদের মানে মেন হিরোতে এখন এই রে 4টে না, বাকি 15 জন যে আমায় পেটাবে। তোমার ভালো লাগে, মানে তুমি সবাইকে ভালোবাসো, মানে আমি সবাইকে ভালোবাসবো, যার নামটা বলবো না সে তো আমার উপর রেগে যাবে। কাজ করতে হবে তো সবার সাথে। আচ্ছা, তুমি একজনের বলো যা বেস্ট। তাও বলতে পারবো না, আগেকার জিজ্ঞেস করো, তাদের বলে দিচ্ছি। দিদিও ভয় না গো, একসাথে কাজ করতে হবে না, সবাই আমাকে ভালোবাসে। তা বলবে না দিদি আমি তো, তুমি পারবো না, তুমি আমাকে ভালোবাসো না, ও তোমার বেস্ট। তোমার রাজনীতি ভালো লাগে না? একদম জানি না, বুঝি না, আমাকে দ্বারা রাজনীতি হবে না। আমি তো মানুষকে কাঁদতে দেখলে নিজে কেঁদে ফেলি, তাই এরকম লোক হলে আমাকে তো ঠকিয়েই নিয়ে চলে যাবে। লোককে সাহায্য করতে চাও, কিন্তু রাজনীতির মাধ্যমে না। মানে তুমি এমনি তোমার ভালো লাগে, আশ্রম বলো বা কোনো সংস্থা বলো, কোনো অনাথ আশ্রম বলো, বৃদ্ধাশ্রম বলো, সেগুলো ভালো লাগে? ভালো লাগে মানে ভালো লাগে এই কারণ নিজের ক্ষমতায় যতটুকু আমি করি, এখনো যতটুকু যা যে বললাম না, আমার সাহায্য করতে ভালো লাগে। খুশি আছে অনেক, সেগুলো সব নিজের খরচায়, আমি নিজে রোজগার করে আমার বাড়ির লোককে মিটিয়ে, মানে বাড়ির লোক মানে তো সবসময় বাড়িতে বর ছাড়া আর কেউ নেই তা তো না, আরো লোকজন থাকে, তাদের সমস্যা মিটিয়ে বাইরের যেটা জন্য কিছু করি, সেটা আমার নিজের রোজগারে। আমি কোনো এনজিও সাহায্যও পাই না, বা আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মেও নেই, বা সেই ব্যাকগ্রাউন্ডও আমার নেই। সুতরাং আমার ক্ষেত্রে ব্যাপারটা খুব চাপে, যে কারণে তোমায় জিজ্ঞাসা করছিলাম না যে তুমি কি করে এটা এত সুন্দর করে, তার মানে তুমি নিজের পয়সায় করেছো, ভালো, দ্যাটস গ্রেট থিং। আমার যদি সেরকম সাফিসিয়েন্ট থাকতো, তাহলে আমিও কিছু না কিছু করার চেষ্টা করতাম। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ফার্স্ট যদি তোমার ঘরটাকে তো আগে সামলাবে, আগে তো আমি আমার ঘরের মানুষগুলোকে ঠিকঠাক করবো, সেটা করতে করতেই তো আমার অর্ধেক জীবন শেষ হয়ে গেল, আর মধ্যে চলে যাচ্ছে। তোমার এই সুন্দরের রাজটা কি, মানে রহস্যটা কি? তুমি এত সুন্দর দেখতে কেন? মনটা ভালো বলে বোধহয়। মনটা ভালো হয়? মনটা কেন ভালো হয় বলো তো? কার জন্য বলো তো? চন্দ্রের জন্য। চন্দ্র যদি তোমার স্ট্রং থাকে, ভালো থাকে, মনটা ভালো থাকে, তুমি হাসবে, তোমার মনে শান্তি পাবে,
তোমার এমন কোনো হয় যে তুমি আমি তো সোমবারেই জন্ম। সোমবারে, ও মাই গড, দেখেছো কানেকশন কোথা থেকে আসে? এই চন্দ্রটা ভালো আছে, তুমি ভালো আছো, তোমার মাইন্ড চঞ্চল না, এটা করবো ওটা করবো ওটা করবো ওটা করবো, অনেক কিছু পাবো তা না, এটাই অল্পতে হ্যাপি সত্যি। মানে এটা কজনের হয়? তুমি কিন্তু আইডিয়াল পার্সন অনেকের, জানো তোমাকে অনেকে ভালোবাসে। অনেকে ভালোবাসে আমাকে, আবার অনেকে গুপ্ত শত্রু আছে প্রচুর। এটা এটা যাদের বেশি ভালোবাসে ওদের গুপ্ত শত্রু হয়, ওদের মানে হয়, এটা হবে। আমাদের প্রফেশনে এটা আছে খুব, মানে আমি ভালো হয়ে ভালো প্রমাণ করব না, ওকে খারাপ করলেই হ্যাঁ, আমি ভালো হব, তোমাকে একটু আগে বললাম না এটা যে একটা আছে। কেউ আছে যে ও যাক, শেষ হয়ে যাক, ওর খারাপ হোক, ওর বাজে হোক, ও হ্যাঁ, শেষ আরে হয়ে তুই যাক। তোর ভালোটা ভাব না, ও তুমি খারাপ হলেই আমি ভালো হব। হ্যাঁ, ও নিজের কথা চিন্তা করে না, ও অন্যের খারাপটা ওই আর নিয়ে কি, চিন্তা করে। এরকম আছে। যে তুমি নায়কের কথা বললে, তার মানে তোমাকে নায়িকার কথা বললেও তুমি বলবে না। এখন যাদের সাথে কাজ করছি তাদের মধ্যে থেকে ওভাবে বলতে পারি নাকি? সবাই মানে ন্যাচারালি। এটা কিন্তু আর আমি এখন যে স্টেজে আছি, আমি তো মোটামুটি সিনিয়র, আমাকে তো সবাই ভালো তোমার কাছে, হ্যাঁ, মানে সবাইকেই ভালোবাসতে কেউ ইচ্ছে কেউ হয়। একটু স্কিলটা কম, কেউ একটু বেশি, মানে কিন্তু সবাই ভালো। আর এখন নতুন নতুন ছেলেমেয়েরা, আগে মাঝে একটা কথা ছিল না, কোনো কাজ না থাকলে, কিছু না পেলে চলো সিনেমা করতে যাই, তো এখন যারা আসছে না নতুন নতুন, দের এক্সবার কারেক্ট, প্রত্যেকে ভালো, ব্যাকগ্রাউন্ড, বেশিরভাগ, আমি প্রত্যেকে মানে একদম ওয়ে টু জেড বলবো না, ম্যাক্সিমাম ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, পড়াশোনাটা জেনে এসছে, এটাকে একটা প্রফেশন হিসেবে, শ্রদ্ধাযুক্ত প্রফেশন হিসেবে নিচ্ছে। দ্যাটস ভেরি মানে পজিটিভ থিঙ্ক। দিদির সাথে আমরা কথা বললাম, মানে অনেক কথাই বললাম, কিন্তু সব থেকে যেটা ভাইটাল কথা, দিদি কিন্তু খুব সুন্দর ম্যানেজ করতে পারে, ম্যানেজমেন্টটা দিদি খুব ভালো জানে। এত সুন্দর ম্যানেজমেন্ট। তুমি বললে না যে আমি বলবো না, হ্যাঁ, মানে সবাই রাগ করবে, তো এটা তো বড় ম্যানেজমেন্ট। আমি হলে বলে দিতাম যে একে ভালো লাগে, ভালো লাগে। তো এটা আমার খুব ভালো লাগলো, মানে এটা আমার একটা শিক্ষা আমি পেলাম, আমি কাউকে হার্ট করব না। আমাকে যদি কেউ কোনো কোশ্চেন করে, আমি তখন একটু ভেবে চিন্তে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো। এটা কিন্তু অনেক বড় পাওনা, মানে পেয়েছি আজকে আমি, দারুণ জিনিস। এমনি দিদি যেমন দেখতে সুন্দর, তেমনি কিন্তু দিদির ম্যানেজমেন্ট দক্ষতাও অনেকটা ভালো। আচ্ছা, লাস্ট আমার দর্শকদের জন্য দিদি তুমি কি বলতে চাইছো, যারা আমাকে ভালোবাসে, আমাকে দেখে, আমার কাছে আসে, তাদের জন্য কিছু বার্তা দাও। তারা সবাই ভালো থাকবেন, আর খারাপ থাকলে এই জয়দের সাথে যে শপিং মলটা আছে, ভালো রাখার জিনিসপত্র, সেখান থেকে উপদেশ থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে যাবেন, খুব ভালো থাকবে। কল্পতরু উৎসব হচ্ছে, আমি শুনলাম, খুব সুন্দর লাগলো আমার, পুরো ব্যাপারটা হবে এরকম জেনে। সবাই আসবেন, সবার নিশ্চয়ই ভালো হবে, সবার সবকিছু সমস্যার সমাধান হয়। তবে কি কি করবে তুমি সবার জন্য? কল্পতরু উৎসব হয় আমাদের 1 জানুয়ারি, সেটাই তো হয় 2026-এর 1 জানুয়ারি, একদম প্রথম দিন, মানে বছরের শুরুতে। ওই দিন আমাদের ইচ্ছা পূরণের দিন। ওদিন যার যা ইচ্ছা থাকে চেষ্টা করি পূরণ করার, যার যা সমস্যা থাকে। নিজে রামকৃষ্ণদেব হয়ে যাও সেদিন। বাবা খুব দারুণ একটা কথা বললো, কিন্তু ঠাকুর বলে না যে ভর করে, সেরকম একটা ব্যাপার। মানে ওই দিন আমি একটা অদ্ভুত শক্তি পাই। কটা থেকে কটা? ওটা মোটামুটি সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। মানে ওই দিন আমি থাকি নিজে, এবং আমার সবাই থাকে। আর যতটা পারি, যার যা সমস্যা, পুরো এদিন কোনো চার্জেবল, কোনো পয়সা টাকা পয়সা কিচ্ছু না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ওখানে ভোগ থাকে, রক্তদান উৎসব থাকে, সমস্ত কিছু থাকে। আগের দিন রাত থেকে ওদের লাইন থাকবে না? আগের দিন রাত থেকে শুনে নিলেন, কিন্তু সেভাবে চলে আসবে। আগের দিন রাত থেকে অনেক লোক চলে আসে, আর এই দিন বহু দূর দূরান্ত থেকে লোক আসে এখানে। এই দিন রক্তদান উৎসব থেকে শুরু করে, ভোগদান থেকে শুরু করে, এই দিন বস্ত্র বিতরণ থেকে মানে শুরু করে সমস্ত লোক। আর সব থেকে বড় জিনিস হয় দৈব প্রতিকার, যার যা সমস্যা দৈব প্রতিকার দেওয়া হয়, পুরো ফ্রি অফ কস্ট। এখানে কোনো চার্জের দরকার নেই। যারা একদম কিচ্ছু পারে না তারাও আসে, এবং অনেক টাকার মালিক, কোটিপতি, বিশাল বড় লেভেলের মানুষরাও সেদিন আসে। সবার জন্য কিন্তু ওই দিন খোলা থাকে। তোমরা সবাই আসো, এবং নতুন বছর যেন ভালো কাটুক, ভালো থাকো, ভালো থাকবেন।